বাবা হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে দিনটা ছিল শিবরাত্রি, তো শিবরাত্রির পরের দিন। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি দিয়ে দিয়েছি পুজো, আর তোমাদের দেখাচ্ছিলাম, দেখো একটুখানি আমি শেয়ার করলাম যে আমি স্নান টান করে নিয়েছি সকাল সকাল। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, কিন্তু হ্যাঁ আজকে আমি যাব একটা জায়গায়, তো তোমাদেরও নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এই যে আমার বাইরের শিবটাকে, তো ওখানেও জল দিয়ে দিয়েছি। তো দেখো আমি ফুল পাওয়ারই কথা ছিল না, কিন্তু আমি যে ওইখান থেকে এসে আমি এত ফুল জোগাড় করেছিলাম, তো কি বলবো, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে দেখতে পাচ্ছ এখানেই আসার কথা বলছিলাম, তো এখানে হচ্ছে সূর্য পুজো। তো কয়দিন থেকে এখানে হরিনাম চলছে, তো আমি আসতে পারিনি। তো যাই হোক, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আমি আসতে পারিনি। তো দেখছো এখন হচ্ছে সূর্য পুজো, তো সবাই ডালা নিয়ে ঘুরছিল। তো আমার হরিনাম দেখতে খুব ভালোই লাগে। তো সেই কারণে দেখো আমার সূর্য পুজো হওয়ার পরে আবার একটা পালা কীর্তন হয়েছিল, যেটা বাচ্চা একটা মেয়ে করেছিল, তো সেইটা আমার দেখা হয়ে গেছিলো। তো বাচ্চা মেয়ে বলতে আগের যে ভিডিও দেখেছো সেইগুলোর সাথে গুলিয়ে ফেলো না, তো ওটা ছিল অন্য জায়গায়, আর এটা হচ্ছে অন্য জায়গায়। তো এটা আমাদের বাড়ির কাছেই আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন করছে মানে এই মেয়েটি খুব ভালো করেছে এই কীর্তনিয়াটায় আর কি। তো যাই হোক, আমি 3টে দল দেখেছি বলে আমায় নিয়ে সবাই একটু মানে সমালোচনাই করছিল যে বয়স হয়ে গেলে কীর্তন দেখে, কিন্তু এই 3টে কীর্তন মানে পরপর দেখে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অত মাথা ঘামিয়ে লাভ নেই। তো দেখতে পাচ্ছ সকাল সকাল দিয়ে দিয়েছি আবারও পুজো। তো এটা তোমরা ভাববে যে দুটো ভিডিও একসাথে, তো হ্যাঁ বন্ধুরা একটু তোমরা মেনটেন করে নিও, মানে দেখে নিও প্লিজ। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, তো সেইভাবে সেদিন আর ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমি ব্যাগ গুটিয়ে নিয়েছি, তো ব্যাগ গুটিয়ে যাচ্ছি কোথায় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকেও আমি করে নিয়েছি স্নান, আর স্নান টান করে নিয়ে দেখো অনেক কাজ হয়েছিল না। তো দেখতে পাচ্ছ হাতে পরে নিয়েছি মেহেন্দি। তো কিছুদিন আগে বিয়েতে গেছিলাম, তো আর এই যে শুকোয়নি সামনের দিকে, তো আবারও বিয়েতে যাব, তার জন্য পিছন দিকটাকে ভালো করে ঘষে ঘষে রগড়ে রগড়ে তুলে দিয়ে পেছন দিকে দেখো আবারও আমি পরে নিয়েছি মেহেন্দি। তো যাই হোক, সামনের দিকে আর করিনি, যেহেতু সামনের দিকে দেখতেই পাচ্ছ অনেকটা আছে। আর এই যে পরে নিয়েছি নেল পালিশ, তো তোমাদের সেটা দেখাচ্ছিলাম। তো গয়না সেরকম আমি পরিনি, তবে হ্যাঁ একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল নিয়ে চলে গেছি রেজার। তো রেজার দিয়ে অবশ্যই আমি গোপ ঝাঁঝবো না। তো দেখতে পাচ্ছ অনেক মানে মুখে আর কি প্রচণ্ড পরিমাণে আমার লোম হয় আর কি। তো সেই লোমগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এই যে দেখতে পাচ্ছ পায়ে পরে নিয়েছি আলতা, এটা পিসির বাড়ি, তোমরা সবাই জানো। তো এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি টেকার স্ট্যান্ড, আর এখানে নিয়ে নিয়েছি ফুল। তারপরে দেখো টেকার পুরো ভর্তি হয়ে গেছে। তো সেটাই বলছিলাম যে টেকারে উঠবো কোথায়। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ যে টেকারে উঠেছি, আর দেখো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলেও এসেছি। তো আমাকে একটু লুকটা একটু অন্যরকম লাগছে, তোমরা বুঝতেই পারছো কেন লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ভাত। তো আমরা এসে মুড়ি খেয়েছিলাম, তো মুড়ির ভিডিওটা তোমাদের আর দেখায়নি। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ছেলেকে মানে গায়ে আর কি হলুদ দেওয়া হচ্ছে। তো হ্যাঁ হলুদটা দেওয়া হচ্ছে, হলুদটার অনেকটা নিয়ম ছিল, সেই নিয়মগুলো তোমাদের দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা আমার কাছে আছে কিন্তু আমি দিতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি শেয়ার করে দিচ্ছি। এখানকার নিয়মগুলো অনেক ভালো, কারণ এখানে নিয়ম ছিল যে অনেক 5 মিশালি মশলা আর কি, তার মধ্যে হলুদ থাকবে, সেটাকে পেশাই করে আর কি গায়ে হলুদ তৈরি করা হয়েছে। সেই হলুদটা যাবে মেয়ের বাড়ি। কারণ মশলা দেওয়ার কারণটা আমি জিজ্ঞাসা করতে দিদি বলল যে মশলা মানে হচ্ছে দেখো সংসারে তো সব রকম মশলার মতন লোক থাকে, ঝাল তেতো মিষ্টি আর কি সব রকম। তো সেই কারণেই আর কি খুব ভালো ভালো যেগুলো সুগন্ধি একটু খারাপ, যাই হোক মানে ঝাঁঝালো টাইপের সেই সব মশলা দিয়ে বানানো হয়েছে। তো এই গায়ে হলুদের তত্ত্বটি আর কি। তো যাই হোক, গায়ে হলুদ যাবে মেয়ের বাড়ি, তো অনেকটা দূর, তোমরা হয়তো ভাবছো। তো না, অনেকটা দূর না বন্ধুরা, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সময়টা আসুক, তোমরা দেখতে পাবে যে কতটা দূরে আর কি মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন হচ্ছে গায়ে হলুদ। তো এইভাবেই হয় আর কি, আমাদের নিয়মে একটু অন্যরকম আছে যে আমরা সবাই মিলে আর কি 7টা মেয়ে মিলে দিই। তো এখানকার নিয়মটা ছিল যারা আর কি খাওয়া দাওয়া করেনি, তো সেই মধ্যে পড়ে আমার জামাইবাবু আর দিদি, আর এখানে দেখতে পাচ্ছ দিদির একটা যা। তো এই 3জনেই আর কি দিচ্ছিল গায়ে হলুদ। আমাদের এও স্ত্রী লাগে, তো ওদের এও স্ত্রী ছাড়াও মানে আর কি কী করবে, এও স্ত্রী যখন পাওয়া যাচ্ছে না, না খেয়ে থাকা, তো
তো সেই কারণে দেখো জামাইবাবু একটু ছুঁয়ে দিয়েছে, তারপরে বাদ বাকিটা সবাই করছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কালো যে কড়াইটা, তো এটাতে আমাদের খই ভাজা হয়, কিন্তু ওদের খই ভাজা না, ওদের যে বললাম মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যাতাই করে পেশাই করেছে। তো খুব ভালো লাগছিলো। আর এই যে দেখতে পাচ্ছ দিদির জামাই, তো এখানে ছোলনতলাতে যে আর কি কাজ থাকে, তো সেইগুলো আর কি ওরা করছে। তারপর ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এটা আমি নই, তো এটা হচ্ছে আমার বোন। তো বোন দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করব, যে ও কী গানে নাচ করছিল সেটা যদি তোমরা কেউ কমেন্ট করে জানাতে পারো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ও কী গানে নাচছিল। তো অনেক গানে নেচেছে, কিন্তু এটা কি গান অবশ্যই তোমরা মনে হচ্ছে আমার যে তোমরা বলতে পারবে। তো যাই হোক, দেখো বিয়েবাড়ির সামনে এইভাবে একা একা নাচ করা, এটাও একটা ট্যালেন্টের ব্যাপার। তো যাই হোক, বোন আর কি এগুলো করতে আর ভালোবাসে। তো আমাকেও ডাকছিল, তো আমি বললাম না, আমি যাব না, তুই নাচ, আমি এখান থেকে ভিডিও করছি। তো যাই হোক, আমি যদি একটু উৎসাহ দিই তো ও অনেকটাই মানে আর কি উৎসাহী হয়। আমিও, তাছাড়া আমি উৎসাহী দেওয়ার মতন সেরকম একটা খুব মানুষ দেখছি না। কারণ আমি যদি বলি যে তুই এটা কর, এটা ভালো, তো অবশ্যই যেটা ভালো বোঝেও তো সেটাই করে। তো আমি বললাম তোর নাচতে ইচ্ছে করছে, তুই একটু নাচ, আমি তোকে ভিডিও করছি। যদিও আমরা পরে নাচ করেছিলাম। তো দেখতে পাচ্ছ এক ফ্রেমে দুইজনকে। তো এই যে বোন আর আমি দেখো নাচ করছি আবারও। তো এই গানটা কী গান তোমরাও অবশ্যই এটা একবার চেষ্টা করবে বলার। তো আমি যদিও বলে দিচ্ছি, এটা সব কিছু তোমরা এতে রাখবো না। তো ছি 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 ননিরে ছি, এটাই হচ্ছিল। তো তারপরে যে দেখতে পাচ্ছ যে দিদি আর কি বিয়েতে যাওয়ার মানে বিয়ে বেরোনোর আগে যে রিচুয়ালগুলো আছে সেইগুলো দিদি এখন পালন করছে। তো একটা কথা তোমাদের না বললেই আমি পারছি না বন্ধুরা, যে সত্যি কথা বলতে বাড়ি ঘর বা গ্রাম দেখে তোমরা কতটা কি জাজ করবে আমি জানি না, কিন্তু হ্যাঁ সত্যি সত্যি খুব ভালো আর কি লেগেছে, আমাদেরকে খুব ভালো লাগে। আর হ্যাঁ, দিদি দেখো ছেলেগুলোকে এইভাবেই মানুষ করেছে, মানে এতটা ভালোভাবে মানুষ করেছে, হয়তো আমরা জানি না পারবো কি না। এই যে দেখতে পাচ্ছ প্রণাম করা, তো এই ভয়েসগুলো হয়তো দিইনি, কিন্তু হ্যাঁ মানে দিদিকে মানে ছেলেকে কাউকে শেখাতেই হচ্ছে না, ওরা নিজের থেকেই এগুলো করছে, নিজের থেকেই তাদের মনে চলে আসছে। যদিও দিদির শাশুড়ি মা প্রচণ্ড বয়স্ক, তবুও দেখো ওরা সব সময় মানিয়ে জনিয়ে চলে। তো যে পিছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দিদির মেয়ে। তো আরও একটা মেয়ে আছে, সেটা তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ মানে যেটা তোমাদের বললাম যে বাড়ি ঘর মানুষ দেখে তোমরা বিচার করো না, ওরা আনন্দ করতে খুব ভালোবাসে। আর এখানে প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করেছি, আনন্দ করার মতন মানে জায়গাটা পেয়েছি বলেই আমরা আনন্দ করতে পেরেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ঘোড়া নাচ, আর এখানে তো ডিজে ছিল তোমরা দেখেছো। আর এই যে মহান ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো আমার বাবা। তো মহান কেন বললাম আর কি, তো এই যে ওরা নাচ করছিল, তো ওদেরকে আর কষ্ট দেবে না, তো ও নিজেও একটু নাচ করবে। তো যাই হোক, যেরকম পেরেছে সেরকম তোমরা দেখতে পাচ্ছ নাচ করেছে। তো অনেকটা নাচ করার পরে মানে আর কি হাঁপিয়ে গেছিলো, তো বোন বলছিল যে বাবা আর কি তুমি আর নেচো না, তুমি দিয়ে দাও ওদের জিনিসগুলো। তো দেখো বাবা কিন্তু একদম ঘোড়াটাকে টাইট করে বেঁধে নিয়েছে, আর পুরো রেডি হয়ে গেছে, বলছে চলো বাজাও, আমি এবার নাচবো। তো দেখো বোন বলছে তুমি দিয়ে দাও, কিন্তু বাবা শুনবে না, বাবা বলছে যে আমি কিন্তু একটুখানি নাচবো। তো দেখো কীরকম লাগছে, তো তোমরাও কমেন্ট করে জানাবে যে আমার বাবাকে কেমন লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ নাচ তো আর হচ্ছেই না, নাচের নামে অষ্টরম্বা, এই যে শুধু ঘোড়া দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম বন্ধুরা, প্রচণ্ড হাসছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বোম ফোটানো, তো এখানে হচ্ছে বোনের হাজবেন্ড, তো হাসাহাসি করছিল বাবাকে দেখে মানে আর কি বললাম। তো এই যে আমার শুধু কাজ হচ্ছে তোমাদেরকে সবসময় এন্টারটেনমেন্ট করা, তো সেটাই করছিলাম। আমি না নিচে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম সব জিনিসগুলো ঘুরে ঘুরে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু ভালোর মধ্যে একটু খারাপ ঘটনা ঘটে গেছিলো, সেখানে আমার খুব খারাপ লেগেছিলো। এই যে দেখতে পাচ্ছ তোমরা যেখানে বোম ফাটানো হচ্ছে, আর দেখতে পাচ্ছ ওপরে লাইটিং জ্বলছে, তার পাশেই আছে পাটকাঠি আর কি গাদা। তো যেহেতু বুঝতে পারছো গ্রাম, তো সেখানে পাটকাঠি লাড়া আর কি এগুলো খড় যেটা বলে, তো এগুলো তো থাকবেই। তো সেই মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, মানে কি বলবো, একটু আগুনের ফুলকি পড়ে যে এতটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আমরা ভাবতেই পারিনি। তো খুব খারাপ একটা মানে দুঃখজনক ব্যাপার হয়ে গেছিলো। এখানে যে বিয়ে বেরিয়ে যাবে সেখানে সবাই আনন্দ করছে, আর এইটুকু জিনিসের জন্য মানে একটু আগুনের ফুলকির জন্য মানুষ কতটা আর কি হতাশ হয়ে পড়েছিল, তো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো এ ছাদ থেকে ও ছাদ থেকে মানে জল দিয়ে আর কি কুল করতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, মানে এত তোমাদের কি বলবো যে আমি মানে বোঝাতে পারছি না, ওখানে যে একটু ট্যাপ মানে জল আর কি পাওয়া যাবে সেরকম অবস্থাও নেই। তো এই যে দেখতে পাচ্ছ ছুটে ছুটে জল দেওয়া হচ্ছে, তো কলে টিপেই নিয়ে আসা হচ্ছিলো জলগুলো।
ফেলতে বলছি, বাবাকে বলছি সরো, ফেলতে মানুষ হচ্ছে সরছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এই সময় আমার ভিডিও করার উদ্দেশ্য একদমই ছিল না। তো আমার ভিডিওটা যেহেতু রানিং চলছিল, তো সেই কারণেই আমার ভিডিওটা এখানে হয়েছিল। তো যাই হোক, ছেলের হাতে ছিল, আমিও ছিলাম ওখানে। তো বাবাকে সরে আসতে বলার কারণ হচ্ছে বাবা জল দিক, কিন্তু বাবা এমনভাবে টানছিল যে ওপর থেকে পুরো তোমরা তো দেখতেই পেলে পুরো পাটকাঠিগুলো আর আগুনটা পুরো বাবার গায়ে পড়েছিল। সেই কারণে বাবা পড়ে গিয়ে বাবার জুতোগুলো ওই ভেতরেই থেকে যায়। তো পরে পাওয়া যায়নি যদিও। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, যাই হোক, এখানে তো থেমে থাকলে হবে না। তো অনেকটা থমথমা হয়েছে, পুরো পাটকাঠিকে জল দিয়ে নেভানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বিয়ে গাড়ি এখন এগিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও আমি নিয়ে যাচ্ছি। তো এই যে রাস্তা পুরো জলে জলাময় হয়ে গেছে, কারণ অনেক জল ঢালা হয়েছে। তো প্রচুর প্রচুর কাদা আর কি। তো তোমাদের দেখাচ্ছিলাম যেখানে একটা লাইটিং ছিল, তো সেই তারগুলোকেও খুলে ফেলা হয়েছিল যেহেতু কারেন্ট, তো সেই কারণে। তো পরে দেখো একটা ট্যাপও পাওয়া গেছিলো, তো সেখান থেকে পাইপে জল দিয়েই আগুন হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়েছে। তো এই যে দেখাচ্ছি যে তোমাদের বাড়িটা কত দূরে, তো বেশি মানে ডিস্টেন্স নয়। তো যাই হোক, মানে হয়তো 5টা পা ফেললেই চলে আসবে তোমরা মেয়ের বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ লাইটিং যেটা জ্বলছে, তো সেটাই হচ্ছে মেয়ের বাড়ি। তো তোমাদেরকে আবারও হয়তো আমি দেখানোর চেষ্টা করব যে পেছন থেকে যদি আমরা মানে সামনের দিক থেকে যদি পেছনে যাই তো কতটা। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের বাড়ি, আর পুরো সোজা তাকালে হচ্ছে ছেলের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ ছেলের বাড়ি, পুরো লাইটিং শেষের দিকেই ছেলের বাড়ি। তো পাটকাঠির ওখানে একটা লাইট ছিল, তো সেটা তো খুলে নেওয়া হয়েছে তোমাদের বললাম। তো এই যে মেয়ের বাড়ি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে গাড়ির সামনে থামিয়েও গেছে। তো দেখো সবসময় সব কাজে তো থেমে থাকলেই হবে না, তো ওটা তো ঠিকঠাক হয়ে গেছে। তো সেই কারণে দেখো আমরা যাচ্ছি আস্তে আস্তে মেয়েকে দেখবো বলে আর কি, মানে যে বউ আর কি। তো যাই হোক, বউ এখনও হয়নি বলে মেয়ে বললাম। তো আমরা যাচ্ছি ছাদের ওপর, তো ছাদে আমাদের বসার ব্যবস্থা করেছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, তো দেখছি না ছাদের উপরে বেশ বড় করে চলনতলা করা হয়েছে, খুব সুন্দর লাগছিল বন্ধুরা মানে জায়গাটা। তো যাই হোক, সবারই ইচ্ছেটাই বড় কথা। তো দেখো, ইচ্ছে থাকলেই মানুষের অনেক কিছু হয়। তো দিদির খুব শখ ছিল আর কি। তো তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট ব্লগার মানে আমার বোন আর কি। তো বোনকে, যাই হোক, আমার ছোটো বোন আর কি, মানে ছোটো বলতে কি আমরা দুজনেই, তবু আমরা ছোট্ট ব্লগার মানে ছোট্ট আমার বোন। তো এই যে দেখতে পাচ্ছ বোনের ছেলে, তো স্টাইল মারছিলাম, তো ফ্যানের হাওয়ায় গিয়ে যেহেতু অনেক নাচানাচি করেছি। তো মেয়ের বাড়ি যাওয়ার পরে প্রচণ্ডই নাচানাচি করছি, সেই নাচ করে আমরা পুরো ঘেমে আমাদের মেকআপ পুরো মনে হচ্ছে যেন উঠে উঠে আসবে। আমি জানি না, যদিও মেকআপটা ফাটিনি, জাস্ট আমি বললাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে ব্লগ বানাচ্ছি, আর বোন বলছিল যে দেখো আমরা কে কী করছি দেখাচ্ছি। তো আমি কফি খাচ্ছিলাম, সেটাই দেখাচ্ছিল যে একবার নয় দুবার কফি হয়েছে, আর ওর হাতটা ও এই ফাঁকে দেখিয়ে নিল। আর এই যে তোমাদের বলেছিলাম যে পরিচয় করে দেবো, তো এই হচ্ছে 2 মেয়ে আর কি, দিদির 2 মেয়ে, আর আমার ছেলে দেখো পাশে বসে আছে। তো এই যে চলে এসেছে আমাদের হাতে টিফিন, তো টিফিনটা দেখে নাও। তো আরও মিষ্টি ছিল, মিষ্টিগুলো খেয়ে নেওয়ার পরেই তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বোনের হাতে আছে, এখানে হচ্ছে গলুসোনা, এটা মা, আর এটা হচ্ছে শুভদীপ। তো শুভদীপকে বলছিলাম তুই তো নিচে বেশ ভালোই মজা করে রেখে খাচ্ছিস। তো যাই হোক বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট।